আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও 6টি কিচেন টিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের কিচেন টিপসগুলো কি কি সেটি জানতে হলে তো আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো টিপস নাম্বার 1, আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি আর এটাতে আমি পেঁয়াজ রাখবো। তো কিভাবে পেঁয়াজ রাখলে নিচে ময়লা পড়বে না? অনেক সময় দেখা যায় আমরা যখন আলু, পেঁয়াজ, রসুন, আদা যাই বলেন না কেন, ঝুড়িটা রাখার পরে কিন্তু ঝুড়ির নিচে যে জায়গাটা ওটা ময়লা দিয়ে ভরে যায়। তো আমরা যদি এভাবে একটা শপিং ব্যাগ বা একটা কাপড় ঝুড়ির মধ্যে এভাবে বসিয়ে দিলে, এতে করে আপনি যাই রাখেন না কেন ঝুড়ি থেকে আর কোনো ময়লা পড়বে না। আর ঝুড়িটা যে জায়গায় রাখবেন ওই জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এই ফাঁকে আরেকটি কথা বলি, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সব সময়। তো আমি পেঁয়াজগুলো সব ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর ঝুড়িটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখেন নিচে কোনো ময়লা নেই, একেবারে পরিষ্কার। তো আপনারা আমার এই টিপসটি ফলো করতে পারেন। আশা করে আমার এই টিপসটি আপনাদের কাজে আসবে। টিপস নাম্বার 2, আমি এখানে একটা বাটিতে কিছু চাল নিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো ভাবতে পারেন এই চাল দিয়ে আমি কি করব। আসলে আমরা যখন অনেকগুলো চাল একসাথে আনি, ওগুলো যখন ড্রামে বা জারে রাখা হয় অনেক সময় পোকা এসে যায়। তখন চালের মধ্যে যদি আমরা এভাবে 2টি তেজপাতা, 1টি স্টার মশলা আর 2টি শুকনো মরিচ এভাবে দিয়ে দেওয়া হয়, এতে করে চালগুলোতে আর কোনো পোকা আসবে না। আর আপনারা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন যে কোনো চাল। তো আশা করে আমার এই টিপসটিও আপনাদের কাজে আসবে। আর আপনারা এখানে স্টার মশলার পরিবর্তে লবঙ্গটাও ইউজ করতে পারেন। টিপস নাম্বার 3, আমি এখানে একটা পাতিলে কিছু চাল নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, কারণ আমরা সবাই জানি চালের মধ্যে একটা পাউডার দেওয়া হয় আর এই পাউডারটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। আমরা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা এভাবে ভিজিয়ে চালটা ধুয়ে ভাতটা রান্না করি, এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য আর কোনো ক্ষতি হবে না। তো আধ ঘন্টা পর আমি চালটাকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এই টিপসগুলো কিন্তু আমরা সবাই জানি, আবার কেউ কেউ একেবারেই জানি না। তো যারা জানেন না তারা আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। এখন আমি কিন্তু এই চাল ধোয়া পানিগুলো ফেলে দিব না, এগুলো একটা মগের মধ্যে নিয়ে নিব। আপনাদের যাদের বাসায় গাছ ফুলের টব আছে তারা কিন্তু এই পানিগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন, এতে করে আপনার গাছগুলো অনেক সুন্দর হবে। আর আমার কথার মধ্যে যদি আলাদা কোনো সাউন্ড আসে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, যেটা মানে এখানে সেই সাউন্ডটার এফেক্ট হতে পারে। তো আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি চালগুলোকে একদম পরিষ্কারভাবে ধুবো, একদম পরিষ্কার পানি আসা পর্যন্ত। আর যদি এভাবে ধোয়া না হয় অনেক সময় আমরা ভাত রান্না করার পরে ভাতটা নষ্ট হয়ে যায়। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে চুলায় বসিয়ে দিব। তো আশা করে আমার এই টিপসটাও আপনাদের কাজে আসবে। টিপস নাম্বার 4, আমি এখানে একটা স্টিলের বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভিম লিকুইড। এখন একটা চামচ দিয়ে আমি এভাবে ভিম লিকুইডগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, আবার বেশি গরম পানি দিয়ে করতে যাবেন না, এতে করে আপনাদের হাত পুড়ে যেতে পারে। তা আমি এখন এই পানিগুলো দিয়ে আমার যে প্লাস্টিক বা কাচের জারগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নেব। জার বা বয়াম যাই বলেন না কেন, আমরা যারা গৃহিণী আছি আমাদের কিচেনে কিন্তু প্লাস্টিকের বা কাচের অনেক বয়াম থাকে, ওগুলো কিন্তু ঢাকনাটা অপরিষ্কার হয়ে যায়।
এতে করে দেখতেও একটা বিশ্রী দেখা যায়। তা আমরা যদি এভাবে একটা নেট বা স্ক্রাবার নিয়ে বয়ামগুলোকে এভাবে পরিষ্কার করে নিই, এতে করে বয়ামগুলো সবসময় দেখতে একেবারে নতুনের মতো দেখাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আশা করে আমার এই টিপসগুলোও কিন্তু আপনাদের কাজে লাগবে। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার থেকেও বেটার কিছু টিপস জানা থাকে তাহলে আপনারা আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। এতে করে আমি আপনাদের টিপসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বয়ামগুলোকে ডলে নিলে বয়ামগুলো একেবারে পরিষ্কার হয়ে যায় নতুনের মতো। এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে এভাবে বয়ামগুলোকে একটু ভালো করে মুছে নিব। দেখেন বয়ামের ঢাকনাগুলো একেবারে নতুনের মতো হয়ে গেছে। ঘষতে গেলে কিন্তু অনেক সময় আমাদের হাত ছিঁড়ে যেতে পারে। আর আমার এই চুলাটা কিন্তু অনেক পুরনো চুলা, প্রায় 10 বছর আগের চুলা। এটা আমি 2012 সালে কিনেছিলাম। তো দেখেন আমার চুলাটা কিন্তু দেখে মনে হয় না 10 বছর আগের চুলা। এখন 1 বছর পরে চুলাগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি আমার মতো এভাবে চুলা পরিষ্কার করে যত্ন নিতে পারেন তাহলে আপনাদের চুলাগুলোও কিন্তু অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু সবসময় এভাবে চুলা পরিষ্কার করি, 1-2 দিন পর পর পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখেন আমার চুলাটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না 10 বছরের পুরনো চুলা। দেখতে মনে হয় যেন একেবারে নতুন চুলা, নতুন চুলার মতো ঝকঝক করতেছে। এখন আমি দেখাবো কিভাবে আমি চুলার পিছনে টাইলসটা পরিষ্কার করি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন রান্না করার পরে যদি আমরা চুলার পিছনে যে টাইলসগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় তেলের ছিটা পড়ে একেবারে ময়লা হয়ে থাকে। অনেকের কিচেনে ঢুকলে কিন্তু দেখবেন চুলার পিছনে এই জায়গাটা কিন্তু একেবারে অপরিষ্কার। তো আপনি যদি চুলার মতো করে একইভাবে আপনি এই টাইলসটাকে
এভাবে পরিষ্কার করে দেন, তাহলে আপনার টাইলসটা দেখতে মনে হবে যে একেবারে নতুনের মতো। তা আশা করি আমার এই টিপসটাও আপনাদের কাজে আসবে। আর আমার টিপসগুলো যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।